নাটোর জেলা প্রশাসক গোল্ড কাপের ফাইনাল ম্যাচ দেখতে আমরা সবাই মিলে চলে গেছিলাম। আর এই ফাইনাল ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ অনেক বেশি ছিল, সেটা আপনারা মাঠে দর্শকদের উপস্থিতি দেখলে বুঝতে পারবেন। এতগুলো মানুষ, তার সাথে গরম, তাহলে তো চেহারার অবস্থা 12টা বাজবেই। এই গরমের মধ্যেও পিছনে তাকিয়ে দেখি যে জায়গায় ইংলিশ বাজনা না কি বলে সেটা যাচ্ছে, সেটা দেখে তো ভালোই লাগলো, কিন্তু এটা যাচ্ছে ম্যাচ শুরু হওয়ার পরে। আর একটু পর সামনে তাকাতেই দেখি যে টেডি। তো আমার মনের মধ্যে একটাই চিন্তা যে এই গরমের মধ্যে কেমনে এটা পড়ে আছে ভাই রে ভাই। যাই হোক, এই ফাইনাল ম্যাচে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, তো ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো রবিবারের দিন আমাদের নাটোরে ডিসি কাপের ফাইনাল ম্যাচ ছিল, তো আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমরা সবাই মিলে ফাইনাল ম্যাচ দেখতে যাব। আমরা যেহেতু বাড়ি থেকে ফুটবল খেলা দেখতে যাব, মানে বাড়ি থেকে নাটোরে যাব, যার কারণে আমরা তাড়াতাড়ি বের হয়েছিলাম। একটার পরে আমরা বের হয়েছিলাম, নৌকা রাস্তা যেতে সময় লাগবে, যার কারণে আমরা তাড়াতাড়ি বের হয়েছিলাম। আর এই ডিসি কাপের ফাইনাল ম্যাচটি হবে নাটোর সদর বনাম বড়াইগ্রাম। তো আমরা সেই ম্যাচটি দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম, আর আমরা যাচ্ছিলাম বারোহাটি দিয়ে, কারণ এই দিক দিয়ে সময় কম লাগবে। ওই জায়গায় আমাদের একটা অটোকে বলা ছিল আমরা ওই অটো দিয়ে যাব। তো আমরা খুব তাড়াতাড়ি বের হয়েছিলাম, দুপুর বেলায় বের হয়ে গেছিলাম। বারবিশা থেকে বারোহাটি যেতে যেহেতু বেশি সময় লাগে না নৌকা দিয়ে, তাই খুব অল্প সময়ের মধ্যে আমরা বারোহাটি চলে আসি এবং এসেই দেখি যে আমাদের অটো এই জায়গায় দাঁড়িয়ে আছে। যেহেতু অটোকে আগে থেকে বলা ছিল আর অটোতে যতজন লাগে ততজনই আমরা ছিলাম, যার কারণে আমরা অটোতে উঠার সাথে সাথে অটো ছেড়ে দেয়, আর আমাদের খুব চিবাচিবি করে বসতে হয়েছে, কারণ সবার শরীর অনেক বেশি আর আমার শরীর কম। যাই হোক, সেটা কোনো বিষয় না, চিকন মানুষ যেখান সেখান দিয়ে বের হয়ে যেতে পারবো। আর আমরা এখন খুব সুন্দর সুন্দর ভিউ নিতে নিতে চলে যাচ্ছিলাম, আর আমরা দেখতে দেখতে নাটোরে চলে আসি। না ভাই, আমরা দেখতে দেখতে নাটোর আসিনি, এর মাঝখানে আমাদের সাথে একটা নাগিন নাগিন ড্যান্স দিয়ে দেয় সোহান ভাই, আর অনেক কিছুই ঘটেছে, সেটা আপনারা খুব সংক্ষিপ্ত আকারে দেখতে পাবেন। আর আহসান ভাইয়ের হাসি তো এই জায়গায় মারাত্মক রকমের হয়েছে। আর এই জায়গায় দেখি এলাকার জামাই সামনে থেকে পিছনে এসে একটা ড্যান্স দিয়ে আমাদেরকে মনোমুগ্ধ করে দেয়। যাই হোক, আমরা দেখতে দেখতে স্টেডিয়ামের সামনে চলে আসি, আর এই জায়গায় গাড়ি ঘোড়া বেশি ছিল, যেটা দেখে আমরা বুঝতে পারতেছিলাম যে মানুষজন অনেক বেশি হবে আজকে। তো যেটার ভয় করতেছিলাম আর কি, মানে মানুষজন এতই বেশি যে গেট দিয়ে আমাদের যাওয়ার কথা ছিল সেই গেট দিয়ে আমরা যেতে পারিনি এবং আমরা অন্য গেট দিয়ে যাই। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মানুষজন কত। তো আমার খেলা দেখা অবস্থায় আমি স্টেডিয়ামে এতজন মানুষ দেখিনি, মানে মানুষটা একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এখন স্টেডিয়ামের অনেকগুলো জায়গা খালি দেখা যাচ্ছে, কিন্তু পরে এগুলো জায়গা পূর্ণ হয়ে গেছিল এবং সেটা মানুষের জন্য খুলে দেওয়া লাগছিল আর কি, যার কারণে এগুলো পূর্ণ হয়ে গেছিল। আর আমরা গিয়ে দেখেই খেলা শুরু হয়ে গেছে, আর এই জায়গায় দিয়ে একটি ইংলিশ বাজনা না কি বলে সেটা যাচ্ছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল, কিন্তু এটা যাচ্ছিল খেলা শুরু হওয়ার পর। এখন আপনারা যে মাথায় দেখতে পাচ্ছেন ওই জায়গায় কিন্তু আগে দর্শক ছিল না, কিন্তু ওই জায়গায় দর্শকদের চাপের জন্য জায়গাগুলো খুলে দেওয়া লাগেছে এবং সাথে সাথে জায়গাগুলো পরিপূর্ণ হয়ে গেছে। গরমের মধ্যে চেহারা অবস্থা কি হবে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন, মানে চেহারা অবস্থাকে পুরো কাহিল হয়ে গেছে। আর আমি শুধু স্টেডিয়ামের ভিডিও নিচ্ছিলাম, মানে খুব ভালো লাগছিল এরকম মানুষ সাথে এরকম একটা ফাইনাল ম্যাচ, সব মিলে খুব সুন্দরই লাগতেছিল। আর হাফ টাইমের আগের খেলাই ভালো হয়েছিল আমার কাছে মনে হয়, কারণ হাফ টাইমের আগে দুই দলই সমান সমান খেলতেছিল, আর বড়াইগ্রাম একটু বেশি ভালো খেলতেছিল, অ্যাটাক গুলো খুব সুন্দর ছিল আর খেলাটাও খুব গোছালো ছিল। আর দেখতে দেখতে প্রথমার্ধের খেলা শেষ হয়ে যায় এবং কোনো দলই গোল করতে পারেনি, যদিও অনেকগুলো আক্রমণ করেছিল কিন্তু সেটাকে গোলে রূপান্তর করতে পারেনি। আর আমরা বসার সিট পেয়ে গেছি, কারণ আমরা আগে দাঁড়িয়েছিলাম এবং এই রোদের মধ্যে আমরা এখন বসতে পেরেছি, যেটা খুবই ভালো লাগতেছিল, একটু মজাও লাগতেছিল আর কি। তো এরপর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার আগে টিমগুলো পরামর্শ করে নিচ্ছিল, কারণ তাদেরকে গোল দিতে হবে, আর প্রথমে একটি গোল খেয়ে গেলে তাদেরকে আরো 2টি গোল দিয়ে জয়লাভ করতে হবে, তাই গোল হজম করা যাবে না। আর এই জায়গায় পুকি না কি কয় সেটাই যাচ্ছিল, লাল পুকি মধ্যে আমরা বসে থেকে খেলা দেখতে পারতেছি না। আর এই জায়গায় দেখি যে টেডি চলে এসেছে, মানে গরমের মধ্যেও তারা কিভাবে এটা পড়েছিল আমার জানা নেই। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর নাটোর সদর খুব সুন্দর সুন্দর অ্যাটাক করতেছিল, কিন্তু সেই অ্যাটাক গুলো গোলে রূপান্তর করতে পারতেছিল না, কিন্তু অবশেষে তারা একটি সুন্দর গোল করে বসে।
প্রথম গোলটি হওয়ার পর বড়াই গ্রাম আর কোনো গোল দিতে পারেনি, আর খেলা তারা ফিরে আসতে পারেনি, যার কারণে খেলাটি এখানে শেষ হয়ে গেছিল। আর আমরা পুরো খেলায় শেষ না করে বের হয়ে গেছিলাম, যার কারণে আপনাদেরকে ট্রফি নেয়া বা কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বা টুর্নামেন্ট হয়েছে সেগুলো দেখাতে পারলাম না। যদিও বড়াই গ্রাম কয়েকটা অ্যাটাক করেছিল, কিন্তু সেগুলোকে গোলে রূপান্তর করতে পারেনি, যার কারণে খেলায় আর তারা ফিরে আসতে পারেনি। স্টেডিয়ামের এতগুলো মানুষ যদি একসাথে বের হয় তাহলে কেমন দেরি হবে এই জায়গাটুকু পার হতে, যার ভয়ে আমরা আগেই বের হয়ে গেছিলাম যাতে আমাদেরকে সেই সমস্যাটুকু বা সেই হয়রানিটুকু হতে না হয়। কিন্তু এরপরেও আমাদেরকে একটু হয়রানি পোহাতে হয়েছেই, কারণ অনেকগুলো মানুষই বের হয়ে গেছিল, যার কারণে আমাদের বের হতে একটু সময় বেশি লেগে গেছিল। কিন্তু সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ আমরা এটার ভয়ে আগে বের হয়েছিলাম। যাই হোক, তারপরে আর আসার সময় ভিডিও করিনি, যার কারণে আপনাদেরকে সেইগুলো দেখাতে পারলাম না। আর বলতে গেলে নাটোর ডিসি কাপের চ্যাম্পিয়ন হলো নাটোর সদর। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর এরকম যদি ভিডিও আরো চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর পেজে যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন, আশা করি ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।